পিতার যোগ্য সন্তান জননেতা তারেক রহমান, তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের এই 4 নং চণ্ডীপাশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত জনসভায় সভাপতিত্ব করছেন 4 নং চণ্ডীপাশা ইউনিয়নের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবুল হাসান সাহেব। মঞ্চে উপস্থিত আছেন ময়মনসিংহের কিংবদন্তি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আমৃত্যু আহ্বায়ক ও সভাপতি, নান্দাইল উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি, নান্দাইলের আপামর জনসাধারণের শ্রদ্ধাভাজন ব্যক্তি, গণমানুষের নেতা জননেতা মরহুম কুরম খান চৌধুরীর সুযোগ্য সন্তান, আপনার আমার সুপরিচিত ব্যক্তি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা নাসের খান চৌধুরী। আরো উপস্থিত আছেন নান্দাইল উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আছেন। এই 4 নং চণ্ডীপাশা ইউনিয়ন সহ চৌরাস্তামুখী সকল জাতীয়বাদী চেতনায় উদ্ভাসিত হাজারো তরুণ মুখ এবং আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যার জন্ম না হলে বাংলাদেশের 1971 সালের স্বাধীনতার ইতিহাসটাই হয়তো অন্যরকম হয়ে লেখা হতো। বীর প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার রাজনৈতিক শিক্ষাগুরু, নান্দাইলের গণমানুষের নেতা জননেতা মরহুম কুরম খান চৌধুরী সাহেবকে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ 16-17 বছরের জুলুম নির্যাতনের ইতিহাস আমার পূর্ববর্তী বক্তারা, আমার ভাইরা অনেকেই বলে গেছেন, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি শুধু একটা কথা আপনাদের দৃষ্টিগোচর করতে চাচ্ছি। আমাদেরকে যেভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন করা হয়েছিল এবং আমাদের আওয়ামী লীগের অনেক বন্ধু বান্ধবরা বলতো তারা 41 সালের আগে বিএনপির নাম বাংলাদেশে থাকবে না, এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও চেয়েছিলেন বাংলাদেশ থেকে বিএনপির নামটা মুছে দেওয়ার জন্য। শেখ পরিবার একমাত্র বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। পাঠ্যপুস্তক সহ এবং প্রতিদিন টেলিভিশন খবরের পত্রিকায় শুধুমাত্রই জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের যত মন্দ বলা যায়, যত গালিগালাজ করা যায় তারা তা করত। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত, আজ তাদের নাম আজ বাংলা থেকে মুছে গিয়েছে। আজ বাংলাদেশে এমন কোন একটা স্পট নাই যেখানে আওয়ামী লীগের নাম নিয়ে একটি কথা বলবে, এমন কোন একটা লোক নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেরোয় আওয়ামী বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তাই আমাদের পিছনে কিন্তু শয়তান লেগে আছে।
আমাদেরকেও সতর্কভাবে এগোতে হবে। আমাদেরকে কলঙ্কিত করার জন্য অনেক চেষ্টা করছে অনেক মহল। আমাদেরকে সতর্কভাবে এগোতে হবে। নান্দাইলের পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা নাসের খান চৌধুরীর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস পরিপূর্ণ আছে। আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি, কিন্তু এখনো রাজনীতি শিখছি। নাসের খান চৌধুরীর কাছ থেকে আমরা শিখছি। উনি যে রাজনৈতিক দর্শন এবং যে চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আসলেই একটা মডেল হিসাবে নান্দাইলে উপস্থাপিত করবেন আমি আশা করি। তাই আমরা সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে নাসের খান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং ভবিষ্যৎ নান্দাইলকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদা মুক্ত, মাদক মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি নান্দাইল গড়ার জন্য নাসের খান চৌধুরীর হাতকে শক্তিশালী করব এবং আপনাদের সহযোগিতা কামনা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খুরম খান চৌধুরী অমর হোক। নাসের খান চৌধুরী জিন্দাবাদ। জিন্দাবাদ।